তুমি ভুল মানুষটার জন্য কষ্ট পাবে না? কেন তুমি সেই মানুষটার জন্য সময় নষ্ট করবে না? কেন তুমি ভুল মানুষটার জন্য চোখের জল ফেলবে না? কেনই বা তুমি সেই মানুষটার জন্য নিজেকে কখনো ব্লেম করবে না সে তোমাকে ছেড়ে চলে গেছে বলে? তার প্রত্যেক কটা কারণ আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। সত্যি যদি সে মানুষটা তোমার জন্য সঠিক হবে তাহলে সে তোমার চোখের জলে মূল্য দিত। সেই মানুষটা যখন তোমার চোখের জলে মূল্য না দিয়ে তোমাকে খুব সহজেই ছেড়ে চলে যেতে পেরেছে এবং অন্য কোন রিলেশনশিপে চলে যেতে পেরেছে, রাতারাতি তোমার সম্পর্কটাকে ভুলে গিয়ে বা তোমাদের সম্পর্কটাকে ভুলে গিয়ে তোমার সেই সম্পর্কটাকে বাঁচানোর জন্য যে যতটুকু কন্ট্রিবিউশন তুমি দিয়েছে বা যতটা তোমার কন্ট্রিবিউশন ছিল সেই সমস্ত কন্ট্রিবিউশন সেই সমস্ত স্যাক্রিফাইস ভুলে সে যখন রাতারাতি অন্য কারোর কাছে চলে যেতে পেরেছে, আমি বলবো সে কখনোই তোমার জন্য সঠিক মানুষ ছিল না। সঠিক মানুষ হলে সে তোমাকে ছেড়ে যেতে পারতো না। এমন অনেক দেখা গেছে মানুষ মাত্রই ভুল হয়। সম্পর্কে যখন তুমি রয়েছো তখন তো সেখানে মনে মানুষের সঙ্গে সামান্য খুঁটিনাটি অশান্তি লেগেই থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে সে তোমাকে পুরোপুরি বা বরাবরের জন্যে ত্যাগ করে বেরিয়ে চলে যাবে। যে কাজটা আদৌ তুমি করোনি সেই কাজের জন্যই তোমাকে ব্লেম করছে, সেই কাজের জন্য তোমাকে ব্লেম করে সারা জীবনের মতন তোমাকে ত্যাগ করে চলে গেছে, সব কিছুর জন্য তোমাকে ব্লেম করেছে। অথচ এমন অনেক পরিস্থিতি তৈরি হয়েছে বা এমন অনেক সময় গেছে তুমি যেখানে সেই মানুষটার সমস্ত দোষ মাফ করে দিয়েছো। যে কাজগুলো সে করেছে সেগুলো মারাত্মক অন্যায়, সেগুলোকে ভুল বলবো না, সেগুলো মারাত্মক অন্যায়। জেনে শুনে যখন কেউ একটা কাজ করে যেটা কিনা অন্যের ক্ষতিগ্রস্ত হয় বা অন্যকে কষ্ট দেয়, সেটা কিন্তু কখনো ভুল হয় না, সেটা কিন্তু একটা অন্যায় পর্যায়ে যায়। সেখানে তুমি তার অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়েছো কারণ তুমি তাকে ভালোবেসেছো। কিন্তু এত কিছুর পরেও সেই মানুষটা কিন্তু তোমার মূল্যটা বুঝলো না, বুঝতে চাইলো না। তুমি মনে করছো তোমার মধ্যে কোনো খামতি রয়েছে, তোমার মধ্যে কোনো ফল্ট রয়েছে। না, তোমার মধ্যে কোনো ফল্ট নেই। তার দৃষ্টির ভুল যে সে তোমাকে চিনতে পারলো না, সেটা তার ফল্ট। তোমার মধ্যে কোনো ফল্ট নেই। তুমি তাকে নিঃস্বার্থভাবে চেয়েছো, নিঃস্বার্থভাবে তাকে তুমি ভালোবেসেছো। তোমার ভালোবাসার মধ্যে কোনো রকম ফাঁক ছিল না, কোনো ফাঁক পুকুর ছিল না, কোনো রকম খুঁত ছিল না। তুমি নিঃস্বার্থভাবে সে মানুষের জন্য স্যাক্রিফাইস করেছো, অনেক কন্ট্রিবিউট তুমি করেছো। তোমার অনেক অবদান এই সম্পর্কটার মধ্যে রয়েছে, কিন্তু সেই অবদানগুলোকে রাতারাতি ভুলে গিয়ে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। ইভেন তোমাকে সেখানে দাঁড়িয়ে রীতিমতো যোগ্যতার কথা বলছে, যোগ্যতার প্রশ্ন টেনে তুলছে। যখন তোমার সঙ্গে প্রথম সম্পর্কে জড়িয়েছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু কখনো তার যোগ্যতার কথা মনে হয়নি, বাট এতগুলো বছর বাদে হঠাৎ তার তোমার ব্যাপারে যোগ্যতার প্রসঙ্গ সে টেনে নিয়ে আসছে। সে যখন আজকে অন্য কোনো সম্পর্কে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে সে তোমার সঙ্গে ওই পার্টিকুলার মানুষটি বর্তমানে যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তার সঙ্গে তোমার যোগ্যতার তুলনা করছে। তার তুলনায় সে তোমাকে ছোট করছে, হীন চোখে দেখছে। এটা তো ঠিক হতে পারে না। সেটা তোমাকে জেনে বুঝে কষ্ট দিচ্ছে, তাহলে সেই মানুষটা তোমার জন্য সঠিক হবে কি করে? যে মানুষটা তোমার জন্য সঠিক হবে সে কখনো তোমাকে চোখের জল ফেলতে দেবে না, সে তোমার চোখের জলের মূল্যটা বুঝবে। সে যদি কোথাও ভুল করেও থাকে আগামী দিনগুলোতে সে যাতে কখনো তোমাকে কষ্ট না দেয় বা তার দ্বারা তুমি যাতে কখনো কষ্ট না পাও সেই জায়গাটা চেষ্টা করবে, সেটাকে পূরণ করার চেষ্টা করবে যে হ্যাঁ আমার দ্বারা সে কষ্ট পেয়েছে, আমি পরবর্তীকালে বা আগামী দিনগুলোতে সেভাবেই চলবো যাতে সে কোনোভাবে আমার জন্যে মনে মানুষটা কষ্ট না পায়। ওই যে শুরুতে বললাম সেখানে টুকিটাকি ঝামেলা অশান্তি থাকতেই পারে, এটা সম্পর্কে থাকলে হবে, কিন্তু তার মানে এই না পুরোপুরি ছেড়ে চলে যাওয়া রাতারাতি, পুরোপুরি সারা জীবনের মতো রাতারাতি তাকে ছেড়ে চলে যাওয়া, সারা জীবনের মতন তাকে ছেড়ে চলে যাওয়া। এটা কখনোই পসিবল। এটা কোনো ভালো মানুষ বা এটা কোনো রকম সঠিক মানুষের উদাহরণ হতে পারে না। মানুষটা তোমার জন্য সঠিক নয় বলেই, সে তোমার জন্য ভুল বলেই তোমাকে অনবরত কষ্ট পেতে দেখে তার ভালো লাগছে। সে যদি সত্যি তোমার মূল্যটা বুঝতো, তোমার মর্মটা বুঝতো, তাহলে তোমাকে সব কিছুর জন্য ব্লেম করতো না, তোমার যোগ্যতা দিলেও পর্যন্ত সে কথাবার্তা বলতো না। যখন সে সম্পর্কে এসেছিল তখন তার যোগ্যতার কথা একবারও মনে হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে তার হঠাৎ করে যোগ্যতার কথা মনে হচ্ছে। তো সেই মানুষটা যখন তোমার ভালোবাসাকে দেখে শুনে বুঝে উপেক্ষা করে সব কিছুর জন্যই তোমাকেই দায়ী করছে এবং রীতিমতো তোমাকে বলছে যে তুমি এই সম্পর্কটা ভাঙার জন্যই দায়ী, অথচ এত বড় দোষ কিন্তু সে করেছে। যোগ্যতা প্রসঙ্গ সে টেনে এনেছে, সে তোমায় ছেড়ে চলে গেছে, কিন্তু সর্বকিছুর জন্যে তোমাকে সে দায়ী করছে। তো এমন মানুষের জন্য তুমি কেন কাঁদবে? এমন মানুষের জন্য তুমি কেন কষ্ট পাবে? এমন মানুষের জন্য তুমি নিজেকে কেন ব্লেম করবে? সে তোমাকে ছেড়ে গেছে বলে এটা তোমার কোনো ফল্ট ছিল না, সেটা তার ভুল। সে তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি। সে
এমন একটা সম্পর্কে জড়িয়েছে যেখানে সে মোহগ্রস্ত হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে সে তোমার সব কিছুকে ভুলে গেছে, সে তোমার সব কিছুকে ভুলে গেছে বলে সে বর্তমানে যে সম্পর্কে জড়িয়েছে সেখানে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়েছে, সব কিছুই তার ভালো লাগছে এবং তোমার সাথে যা যা এতদিন বা এত বছরে ঘটেছে সব কিছু তার কাছে মিথ্যে, সব কিছু তার কাছে তুচ্ছ বলে মনে হয়েছে বলে তোমাকে এত কষ্ট, এত অপমান, এত যন্ত্রণা, এত কিছু তোমাকে ভোগ করতে হচ্ছে। কাজেই সেই মানুষটার জন্যই তোমার কষ্ট পাওয়া উচিত যে মানুষটা তোমার জন্য একটু হলো চোখের জল ফেলে, যে মানুষটা তোমার চোখের জলে মূল্যটা বোঝে, যে মানুষটা বোঝে হ্যাঁ ওর কষ্ট হচ্ছে, সত্যি আমার এই কাজটা করা উচিত হয়নি, আমি এই কাজটা কখনো করবো না, ভুলবশত হয়তো হয়ে গেছে কখনো, সেটা ইন্টেনশনালি বলবো না, হয়তো এমন কোনো কাজ হয়তো সে করেছে সেটা তুমি মনে মনে কষ্ট পেয়েছো, সে পরে একটা সময় গিয়ে বুঝতে পেরেছে হ্যাঁ তুমি তার দ্বারা কষ্ট পেয়েছো, সেক্ষেত্রে সে নিজেকে শুধরে নিয়েছে, কিন্তু এক্ষেত্রে তার শুধরে নেওয়ার কোনো জায়গাই নেই, বরং সে তোমাকে আরও ছোটো করছে, আর অপমান করছে, আর অবহেলা করছে। তুমি যত সেই মানুষটার কাছে নিজেকে ছোটো করছো সে ততটাই তোমাকে ছোটো করছে, সে ততটাই তার সঙ্গে তোমাকে তুলনা করছে এবং যার ফলে সে তোমাকে যোগ্যতার দিনে কথাবার্তা বলছে। সুতরাং তেমন মানুষের জন্য যদি কেউ তুমি বা তোমরা যদি এই পরিস্থিতিতে পড়ে থাকো, আমি বলবো তেমন মানুষের জন্য কষ্ট পাওয়াটা বন্ধ করো, তেমন মানুষের জন্য নিজেকে ব্লেম দেওয়াটা বন্ধ করো, তেমন মানুষের জন্য চোখের জল ফেলাটা বন্ধ করো, যে তোমার চোখের জলের মূল্য বুঝবে, যে তোমার জন্য কষ্ট পাবে, যে তোমার জন্য গলা অব্দি স্যাক্রিফাইস করতে পারো, তুমি তার জন্য চোখের জল ফেলতে পারো। মিথ্যে মানুষগুলোর জন্য তুমি যদি চোখের জল ফেলো, তুমি যদি তাদের জন্য সময় নষ্ট করো, তাহলে তুমি তোমার জীবনটাকে শেষ করে দেবে, নিজের ফুলের মতন জীবনটাকে এভাবে শেষ করে দিও না। ভালো থাকো, সুস্থ থাকো।